প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজ আপনাদেরকে দেখাবো সন্দ্বীপের ঐতিহ্যবাহী একটি বিদ্যালয়, উচ্চ মাধ্যমিক বিদ্যালয়। সেটি হচ্ছে মুছাপুর বদিউজ্জামান উচ্চ বিদ্যালয়। এটি মুছাপুর দোপারহাটের উত্তর পাশে, শান্তিরহাটের দক্ষিণ পাশে অবস্থিত, অর্থাৎ দেলোয়ারখা সড়কের পশ্চিম পাশে। আপনারা অনেকেই জানেন, সন্দ্বীপে এক সময় এটি অনেক বিখ্যাত ছিল। কাজী আলমগীর যখন এখানে প্রধান শিক্ষক ছিল, অনেক নামকরা একটি প্রতিষ্ঠান ছিল। এই প্রতিষ্ঠানের সাথে অনেক স্মৃতি জড়িয়ে আছে আমাদের। আমার বাড়ি মগডালা হওয়া সত্ত্বেও এত বেশি সুনাম ছিল তখন এই প্রতিষ্ঠানে। মগডালা থেকে আমরা অনেক ছাত্রছাত্রী কিন্তু বদিউজ্জামাতে যেতাম। তার কারণ হচ্ছে চারিদিকে তার অনেক সুনাম ছিল। বিষয় শুধু এটাই। আজকে ওদিকে গিয়ে যখন বদিউজ্জামা হাই স্কুলের সামনে দিয়ে গেলাম, হঠাৎ নিজেকে ধরে রাখতে পারি নাই। স্মৃতি মনে পড়ে গেল। 2001 থেকে 2006 পর্যন্ত এই কয়টি বছর কত স্মৃতি এখানে জড়িয়ে আছে, সেটি হয়তো ভাষায় প্রকাশ করা যাবে না। সন্দ্বীপে অন্য অন্য হাই স্কুলের তুলনায় এটি অনেক বেশি ঐতিহ্যবাহী এবং অনেক পুরাতন। এটি প্রতিষ্ঠার কাল হচ্ছে 1954, তার মানে যুদ্ধেও অনেক আগে। এটাতে এমনও আছে যে আমাদের বাপসা ছাড়াও এটাতে পড়েছে। এবং এই যে এখন যে ভবনটা দেখেন, এটি আমাদের সময় ছিল না, এটি নতুন ভবন। এই ভবনগুলো তো আমরা যখন ছিলাম তখন এই ভবন না থাকলেও এখন অনেক ডিজিটাল বা আধুনিকায়ন হয়েছে অবশ্যই। এবং এই মাঠ, মুছাপুর বদিউজ্জামান উচ্চ বিদ্যালয় মাঠে একটি সুনাম আছে। কারণ আগে কিন্তু ওই বদিউজ্জামান মাঠে কিন্তু অনেক ফুটবল টুর্নামেন্ট, ক্রিকেট টুর্নামেন্ট হতো সন্দ্বীপের। কারণ এই স্কুলের মাঠের মতো এমন মাঠ কিন্তু অন্য কোনো প্রতিষ্ঠানে তখন ছিল না। এই যে এটি একদম নতুন মুছাপুর বদিউজ্জামান উচ্চ বিদ্যালয়, কাজী মোহাম্মদ আলমগীরের একাডেমিক ভবন। এটি সাবেক প্রধান শিক্ষক এবং কাজী আলমগীর স্যার কিন্তু অনেক বিখ্যাত একজন শিক্ষক ছিলেন এবং উনি কয়েকবার জাতীয় পুরস্কারও পেয়েছেন। অনেক সভ্য শান্ত একজন মানুষ ছিল। এই যে মাঠ আমি আপনাদেরকে দেখাচ্ছি, মাঠ অনেক। এবং এটি কিন্তু প্রধান ফটক নয়, এটি দক্ষিণ পাশের যেটি প্রধান ফটক। আমি আপনাদেরকে প্রধান ফটক থেকে নিতে পারিনি, এই জন্য স্কুল বন্ধর টাইম কিন্তু প্রধান ফটকের টাকা দেওয়া ছিল, এই জন্য আমি আপনাদেরকে প্রধান ফটক দেখাতে পারিনি। এই যে দেখুন, এই যে পুকুর, এখানে কিন্তু কয়েকটা সিঁড়ি আছে, মেয়েরা এক পাশে, ছেলেরা এক পাশে। আমাদের সময় এমন সিস্টেম ছিল, এখনকারটা হয়তো আমার জানা নেই। মেয়েরা এক পাশে ইউজ করতো, ছেলেরা এক পাশে ইউজ করতো পা ধোয়া। তখনকার রাস্তাঘাট কিন্তু এত আধুনিক ছিল না। আমরা যখন আসতাম অনেক কাদামারি আসতে হতো পা ধোয়া, হাত মুখ ধোয়ার জন্য। এসব ঘাটরা আমরা ইউজ করতাম। হ্যাঁ, ভবনগুলো কিন্তু অসাধারণ হয়েছে। এখনকার যে ভবন, হ্যাঁ, অনেক অসাধারণ হয়েছে। এখন শিক্ষার মান যদিও আগের মতো নেই, কিছুটা মনে হয় শিক্ষার মান কিছুটা মনে হয় আগের মতো এখন নেই মনে হচ্ছে। কারণ আগে এক সময় সারা সন্দ্বীপব্যাপী সুনাম ছিল বদিউজ্জামান হাই স্কুলের। বা আগেকার শিক্ষকগুলো এখন আছে কিনা জানা নেই, যেহেতু আমাদের সে 20 থেকে 21 বছর আগের কাহিনী। তো সেই বিষয়ে এখন আর হয়তো জানি না, অত বেশি যাওয়াও হয় না। এটি পুরাতন ভবন যেটি ছিল, এটি মনে হয় ভেঙে ফেলেছে, ভেঙে নতুন ভবন করেছে। প্রিয় দর্শক, হয়তো মুছাপুর বদিউজ্জামান উচ্চ বিদ্যালয়ের যেসব স্টুডেন্ট আছেন, আপনাদের কাছে হয়তো এই যে
আমার ভিডিওটি দেখে হয়তো আপনার স্কুলে আপনার কোনো স্মৃতি যদি থেকেই থাকে সেটি হয়তো আপনার মনে পড়বে। এটি অস্বাভাবিক কোনো বিষয় না। আমি যেমন স্মৃতি আমার পুরনো সব স্মৃতি মনে পড়ে গেছে, চোখের কোণে জল গড়িয়ে পড়েছে, পড়াটাই স্বাভাবিক। কারণ সে কি আনন্দ! এই মানুষ আসলে হারিয়ে যাওয়া লাইফ থেকে অতীতের দিনগুলো মানুষ সবসময় মিস করে, এগুলো আর খুঁজে পাওয়া যায় না, এটাই বাস্তবতা। আমরা যখন ছোট ছিলাম তখন হয়তো ভাবতাম যে বড় হব, সংসারী হব, আহা কি মজা, কিন্তু না, পরে যখন বড় হয়ে গেছি তখন মনে হচ্ছে সে প্রাইমারি স্কুলের বন্ধুদেরকে মিস করি, হাই স্কুলের বন্ধুদেরকে মিস করি, কলেজ লাইফের বন্ধুদেরকে মিস করি। আসলে ওই জীবনটাই ছিল একদম মানে ওটাই আমার কাছে মনে হচ্ছে। এখন এসে যেটুকু ফিল করি সেটা হচ্ছে ওটাই ছিল প্রকৃত জীবন। ওখানে সুখ ছিল, ওখানে আনন্দ ছিল, ওখানে ভ্রাতৃত্বের বন্ধন ছিল। এখন আর মানুষের মধ্যে তা নেই। এই যে এই গাছগুলো কিন্তু ইতিহাসের সাক্ষী হয়ে আছে। সেই আরও গাছ ছিল, এখন অনেকটা কমে গেল। সে আগের কিছু গাছ এখনও আছে। অনেক স্মৃতি, অনেক স্মৃতি। প্রিয় দর্শক, আপনারা যারা মুছফর বদিউজ্জামান উচ্চ বিদ্যালয়ের স্টুডেন্ট ছিলেন তারা কমেন্ট করে জানাবেন কোন বেচের ছিলেন, এবং যদি আপনাদের কোনো স্মৃতি মনে থাকে সেটি কমেন্ট করে জানিয়ে দিন, এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওটি শেয়ার করে বদিউজ্জামান হাই স্কুলটি দেখার সুযোগ করে দেন সবাইকে। এখন এমনও আছে যে যারা হয়তো স্কুল লাইফ থেকে যাওয়ার পরে কখনো একবার জন্য হয়তো দেখার সুযোগ হয়নি, অনেকে প্রবাসী জীবনে অনেকে হয়তো আসাও সম্ভব হয় না, সব কিছু মিলিয়ে প্রধান সড়কটি তালা দেওয়া থাকাতে আমি আপনাদেরকে ভিডিও শুরুতে আমাদের বদিউজ্জামান হাই স্কুলের যেই ফটক, যে গেট, সেটি কিন্তু আমি দেখাইতে পারিনি। আমি এখন আপনাদেরকে সেই গেটটি দেখাচ্ছি। আমি ভিডিও শেষেই কিন্তু আমি আপনাদেরকে বদিউজ্জামান হাই স্কুলের যেই স্মৃতিবিচ্ছুরিত যেই তোরণটি আছে সেটি আমি আপনাদেরকে দেখাচ্ছি এখন। এই যে এটি দেবারখা সড়ক, রাস্তাও আধুনিকায়ন হয়ে গেছে, পরিবর্তন হয়ে গেছে, আগের মতো নেই কিন্তু এখন আর। আগে আমরা যখন এই স্কুলের স্টুডেন্ট ছিলাম তখন হয়তো রাস্তার অবস্থা এত ভালো ছিল না, এখন তো অনেকখানি পরিবর্তন হয়ে গেছে, তাই না? এই দর্শক, এই যে দেখুন, আমি এখন আপনাদেরকে দেখাবো এই যে তালা দেওয়া থাকাতে আমি প্রথমে আপনাদেরকে দেখাইতে পারিনি, সরি সবাইকে। শেষে ভিডিওটি দেখুন। আবার অনুরোধ থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ সবাইকে। সবার সুস্বাস্থ্য ও দীর্ঘ জীবন কামনা করে আমি আমার ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হবে আগামীর কোনো ভিডিওতে। ধন্যবাদ।